আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়ে ক্রাফট এন্ড ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আমি এই কুশি কাটার গলার ডিজাইনটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার অনেক রিকোয়েস্টের একটা ভিডিও। এটা আমি মূলত 6 বছর বয়সে বেবির জন্য করেছি, যেহেতু রিকোয়েস্ট করেছিল 6 বছর বয়সের বেবির জন্য দেখাতে, তাই আমি এটা 6 বছর বয়সের বেবির জন্য করেছি। আপনারা চাইলে যে কোনো সাইজে করে নিতে পারেন। সেই ক্ষেত্রে এই যে প্রথমে যে চেন নেওয়া, কতটা চেন নিতে হবে সেটা যদি আপনাদের ঠিক থাকে তাহলে একদম লাস্ট পর্যন্ত ডিজাইন সেম থাকবে। তাহলে শুরু করা যাক। এখানে আমি মূলত 9টা সুতা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো সুতা ইউজ করতে পারেন, গুটি সুতাও ইউজ করতে পারেন, লাচ্ছি সুতা 3 গুণ করে অথবা 2 গুণ করে করতে পারেন, আবার সামারিয়ান সিকোয়েন্স সুতাটা দিয়ে করতে পারেন। আর সে অনুযায়ী হুক সাইজ নেবেন। আর আমি এখানে হুক নিয়েছি 1.60 mm, 1.60। আর সিজার্স লাগবে, নিডল লাগবে। আর এখানে যেহেতু আমি বাটনের জন্য ঘর করিনি, তাই আমার এখানে টিপ বোতাম ইউজ করব। আপনারা চাইলে বাটনের জন্য বোতাম ঘরও করে নিতে পারেন। এই যে দেখুন, আমি এখানে এখনো বাটন লাগাইনি। এখানে কি হিসেবে আমি চেইনটা নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে, দেন হচ্ছে কাজটা আপনাদের জন্য ইজি হবে। এখানে আমি প্রথমে স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দিয়ে 9 চেইন নিব। 1 2 3 4 5 6 7 8 9। আবার 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। এই 9 চেইন করে আমি 18 ইঞ্চি পর্যন্ত করে নিচ্ছি। দেখুন আমি এখানে টোটাল 18 ইঞ্চিস পর্যন্ত করে নিয়েছি। দেখুন আমি এখানে ডাবল করে নিয়েছি যেহেতু 9 ইঞ্চিস। এই যে দেখুন 9 ইঞ্চিস করে নিয়েছি। এখানে টোটাল 18 ইঞ্চিস যেহেতু ডাবল আছে। এবার 1 চেইন নিব। এই গলার ডিজাইনের জন্য আপনারা মাল্টিপল অফ 9 চেইন প্লাস 1 চেইন। এবার এই ফার্স্ট চেইনটাতে কিছু করব না, এই সেকেন্ড চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার পরের চেইনেও একটা সিঙ্গেল ক্রোশেট। 1 2 3 4 5 6, 6টা সিঙ্গেল ক্রোশেট করেছি, 6 সিঙ্গেল ক্রোশেট। এবার 3 চেইন 1 2 3, 3 চেইন নিয়ে এবার পরপর 3 স্টিচে 3 সিঙ্গেল ক্রোশেট। এখানে কোনো চেইন স্কিপ করবেন না। এই যে এই চেইনে আমি সিঙ্গেল ক্রোশেট করেছি, 3 চেইন নিয়ে নিয়েছি। এরপরে চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার পরের চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার পরের চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট, 3 সিঙ্গেল ক্রোশেট। আবার 3 চেইন 1 2 3, আবার 3 সিঙ্গেল ক্রোশেট 1 2 3, আবার 3 চেইন 1 2 3, আবার 3 সিঙ্গেল ক্রোশেট 1 2 3, আবার 3 চেইন 1 2 3, আবার নেক্সট 3 স্টিচে 3 চেইনে 3 সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। আর লাস্টে এসে এখানে এই যে সিঙ্গেল ক্রোশেট করব, এখানে এই যে 3 চেইন নিয়ে এখানে পরপর 6 সিঙ্গেল ক্রোশেট হবে। এই যে 1 2 3 4 5 6, 3 এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করে 3 চেইন নিয়ে এই পরপর 6 স্টিচে 6 সিঙ্গেল ক্রোশেট।
এভাবে করে আমি পুরোটা করে নিচ্ছি। দেখুন আমি এই প্রত্যেকটা চেইনে কাজ করে নিয়েছি। এই যে লাস্টে এসে এখানে দেখুন 1 2 3 4 5 6 এই 3 চেইন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট, এখানে টোটাল 6 সিঙ্গেল ক্রোশেট করেছি। এই ফার্স্টেও দেখুন এই 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশেট। আর আপনারা এখানে কাউন্ট করে নেবেন। এই যে পিকটের মতো দেখা যাচ্ছে, এই 3 চেইনের যে পিকটের মতো দেখা যাচ্ছে এখানে 1 2 3 আবার 1 2 3 1 2 3 এভাবে করে 3 3 এভাবে আমি এখানে টোটাল 14 টাইমস নিয়েছি 3 3 করে। আপনারা এইটা কাউন্ট করে নেবেন, তাহলে পরের ডিজাইনটা একদম সুন্দর করে উঠবে। এবার আমি 1 চেইন নিব, 1 চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নিব। এবার এই স্টিচে সেম স্টিচেই একটা সিঙ্গেল ক্রোশেট, আবার পরের স্টিচেও একটা সিঙ্গেল ক্রোশেট, আবার নেক্সট স্টিচেও একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে 5 স্টিচে 5 সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। ওয়ান টু থ্রি ফোর 5 এই 6 নাম্বার স্টিচে কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেট করছি না এখানে। এবার 5 চেইন নিব, 1 2 3 4 5 5 চেইন নিয়ে এখানে দেখুন 3টে সিঙ্গেল ক্রোশেট 1 2 3 এই 2 নাম্বার এই সেকেন্ড স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5 চেইন 1 2 3 4 5 আবার এই সেকেন্ড স্টিচে 1 2 3 এই 2 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5 চেইন 1 2 3 4 5 আবার এখানে 1 2 এই সেকেন্ড নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। আপনারা এই রাউন্ডটাতে আপনারা কোনোদিন মানে সার্কেল হয়েছে কিনা এটা দেখবেন না, কারণ হচ্ছে কি এটাতে একটু টুইস্টেডও হতে পারে আবার একটু বেশিও হতে পারে। দেখুন এখানে আমার এখানে সার্কেল হচ্ছে, কিন্তু আপনাদের নাও হতে পারে, তো এটা নিয়ে কোনো টেনশন করবেন না, আমি আগেই বলে নিচ্ছি। কারণ অনেক সময় সেকেন্ড রাউন্ডে যদি বেশি একদম ধরেন এইরকম অতিরিক্ত বেড়ে যায় তখন আপনারা টেনশনে পড়ে যান, কিন্তু এটা দেখুন এটা ইজিতে রাউন্ড হয়ে গেছে। এবার লাস্টে দেখুন আমি ফার্স্টে কি করেছিলাম 5 স্টিচে 5 সিঙ্গেল ক্রোশেট করেছি। এখানে দেখুন যেহেতু লাস্টে 6 স্টিচ আমি এই ফার্স্টের এই স্টিচটা স্কিপ করব। এখানে ফার্স্টে যেমন স্কিপ করেছি এই যে লাস্টেরটা ঠিক একইভাবে এখানে এই স্টিচটা স্কিপ করে এখানে নেক্সট 5 স্টিচে 5 সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 5 এবার 3 চেইন 1 2 3 3 চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নিব। এখানে নেক্সট 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট। আবার আপনারা এই স্টিচে ডাবল ক্রোশেট করবেন না। 1 2 3 4 এবার 1 চেইন নিব, 1 চেইন নিয়ে এই 5 চেইন স্পেসে ফার্স্টে 1 ডাবল ক্রোশেট 2 চেইন 1 2 আবার একই স্পেসে 1 ডাবল ক্রোশেট। এবার 1 চেইন, এবার নেক্সট 5 চেইন স্পেসে 1 ডাবল ক্রোশেট 2 চেইন 1 2 আবার 1 ডাবল ক্রোশেট, আবার 1 চেইন, আবার 1 চেইন নিয়ে আবার নেক্সট 5 চেইন স্পেসে 1 ডাবল ক্রোশেট 2 চেইন আবার একই স্পেসে 1 ডাবল ক্রোশেট 1 চেইন নেক্সট 5 চেইন স্পেসে 1 ডাবল ক্রোশেট 2 চেইন 1 2 আবার 1 ডাবল ক্রোশেট 1 চেইন
নেক্সট 5 চেন স্পেসে 1 ডাবল ক্রোশেট 2 চেন 1 ডাবল ক্রোশেট এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এই যে লাস্টে এসে 5 স্টিচে 5 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে 1 চেন নিয়ে নিয়েছিলাম। এবার আমি 3 চেন নিয়ে 1 2 3 3 চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নিব। এবার পরপর 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট 1 2 3 4 এবার 1 চেন নিব। 1 চেন নিয়ে এই 1 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 3 চেন 1 2 3 3 চেন নিয়ে এই 2 চেন স্পেসে 4 ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব। 1 2 3 4 এখানে দেখুন এখানে লুপ কয়টা হলো 1 2 3 4 5 5 লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। আবার 3 চেন 1 2 3 3 চেন নিয়ে এই নেক্সট 1 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 3 চেন 1 2 3 আবার এই 2 চেন স্পেসে 4 ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3 4 এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। এবার 3 চেন 1 2 3 আবার এই 1 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 3 চেন 1 2 3 আবার এই 2 চেন স্পেসে 4 ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 3 চেন 1 সিঙ্গেল ক্রোশেট 3 চেন 4 ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখানে দেখুন এই পর্যায়ে এই যে গলার রাউন্ডটা একটু মনে হচ্ছে কুচকিয়ে যাচ্ছে বেশি। এই রাউন্ডটাতে একটু বেশি হয়েছে, কিন্তু পরের দুইটা রাউন্ড করার পরে দেখবেন বরাবর ঠিক হয়ে গেছে। আপনারা এখানে কোনো টেনশন নেবেন না। এবার 1 চেন নিব। 1 চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এই যে এখানে একটা স্টিচ দেখা যাচ্ছে, এই যে এই স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট। আবার এখানে পরপর 4 স্টিচে 4 সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 এবার 1 চেন নিব। 1 চেন নিয়ে এই যে 4টা ডাবল ক্রোশেটের যে ক্লাস্টার করেছি এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 5 চেন নিব 1 2 3 4 5 5 চেন নিয়ে আবার এই ক্লাস্টারের এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5 চেন 1 2 3 4 5 আবার একইভাবে এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5 চেন 1 2 3 4 5 আবার নেক্সট এই ক্লাস্টারের এই স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এই যে লাস্টে এসে 1 চেন নিয়ে এখানে পরপর 5 স্টিচে 5 সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার 3 চেন নিব 1 2 3 3 চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে পরপর 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন এখানে আমি 3 চেন সহ টোটাল 5 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এখানে কোনো চেন টেন নিব না, সুতোটাকে পেঁচিয়ে নিলাম। এই 5 চেন স্পেসের এখানে 5 ডাবল ক্রোশেট 1 2 3 4 5 আবার নেক্সট 5 চেন স্পেসে 5 ডাবল ক্রোশেট 1 2 3 4 5 আবার নেক্সট 5 চেন স্পেসে 5 ডাবল ক্রোশেট 1 2 3
4 5 আবার নেক্সট 5 চেন স্পেসে 5 ডাবল ক্রোশেট আবার 5 ডাবল ক্রোশেট এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এই পর্যায়ে দেখুন আমি বলেছিলাম দুইটা রাউন্ড করার পরে এটা ঠিক হয়ে যাবে এই যে এই রাউন্ডটাতে একটু বাঁকা হয়ে গেছিল এখন দেখুন এবার 3 চেন নিব 1 2 3 3 চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নিব এবার পরপর 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট 1 2 3 4 এবার 4 চেন নিব 1 2 3 4 4 চেন নিয়ে এবার দেখুন এখানে আমি এই 5 স্টিচে কিছু করব না আবার এখানে একটা স্পেস দেখা যাচ্ছে এখানেও কিছু করব না কিন্তু পরের স্পেসে এই যে এই স্পেসটাতে 2 ডাবল ক্রোশেট করব 1 2 এবার 4 চেন 1 2 3 4 এবার এখানে 5 স্টিচে কিছু করব না আবার এই স্পেসেও কিছু করব না এবার পরের 5 স্টিচের মধ্যে 1 2 3 এই থার্ড নাম্বার স্টিচে 3 ডাবল ক্রোশেট করব ফার্স্টে 1 2 3 এবার 1 চেন আবার 3 ডাবল ক্রোশেট সেম স্টিচে 1 2 3 এবার 4 চেন 1 2 3 4 4 চেন নিয়ে এই স্পেসে কিছু করব না আবার 5 স্টিচেও কিছু করব না এই স্পেসে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার 4 চেন 1 2 3 4 আবার একইভাবে এই 5 স্টিচে কিছু করব না আর স্পেসেও কিছু করব না এবার 1 2 3 এই থার্ড নাম্বার স্টিচে 3 ডাবল ক্রোশেট 1 2 3 এবার 1 চেন আবার 3 ডাবল ক্রোশেট 1 2 3 আবার 4 চেন 1 2 3 4 আবার একইভাবে এই স্পেসটা স্কিপ করব এখানে 5 স্টিচও স্কিপ করব এই স্পেসে 2 ডাবল ক্রোশেট এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি এখানে পুরোটা রাউন্ড করে নিয়েছি এই যে প্রথমে শুরু করেছিলাম 2 ডাবল ক্রোশেট দিয়ে ঠিক শেষেও 2 ডাবল ক্রোশেট 4 চেন এখানে পরপর 5 স্টিচে 5 ডাবল ক্রোশেট এবার দেখুন 3 চেন নিব 1 2 3 আবার রাউন্ডটাকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে এখানে পরপর 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট 1 2 3 4 আপনারা এই পর্যায়ে দেখুন আমি বারবার দেখিয়ে দিতে পারবো না কারণ এরপর থেকে ধীরে ধীরে হচ্ছে একটা দুইটা এরকম করে স্টিচ বাড়বে একেবারে বাড়বে না তাই হচ্ছে দেখুন গলার ডিজাইনটা এরকম থাকবে জাস্ট এই রাউন্ডটাতে একটু বেশি কুচকানো থাকবে এবার 4 চেন নিব 1 2 3 4 4 চেন নিয়ে এই স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার নেক্সট স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার 4 চেন 1 2 3 4 এবার এই 1 চেন স্পেসে 3 ডাবল ক্রোশেট 1 2 3 এবার 1 চেন আবার একইভাবে একই স্পেসে এই 1 চেন স্পেসে 3 ডাবল ক্রোশেট 1
2 3 আবার 4 চেন 1 2 3 4 আবার এই স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 আবার পরে স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 আবার 4 চেন 1 2 3 4 আবার এই 1 চেন স্পেসে 3 ডাবল ক্রোশেট 1 চেন 3 ডাবল ক্রোশেট ঠিক এই পেটেলটাতে যা করেছি সেম ভাবে এখানে করব আবার এই স্পেসটাতে যে যা করেছি আবার এইখানে সেম ভাবে করব এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি এখন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি লাস্টে এসে এই 3 চেন নিয়ে পরের রাউন্ডের জন্য এখানে 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার 3 চেন নিব 1 2 3 3 চেন নিয়ে এই ফার্স্টের যে স্টিচটা আছে এখানে 2 ডাবল ক্রোশেট করব 1 2 এবার এখানে পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার পরে স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার 3 চেন 1 2 3 3 চেন নিয়ে আবার এই 1 চেন স্পেসে 3 ডাবল ক্রোশেট 1 2 3 1 চেন 3 ডাবল ক্রোশেট 1 2 3 আবার 3 চেন 1 2 3 3 চেন নিয়ে এই ফার্স্টের স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 নেক্সট 2 স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার নেক্সট স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 আবার 3 চেন 1 2 3 আবার পরের স্টিচে এই যে 1 চেন স্পেসে 3 ডাবল ক্রোশেট 1 চেন 3 ডাবল ক্রোশেট এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি পরের রাউন্ডের জন্য এখানেই আমি 3 চেন নিয়ে পরপর 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার 3 চেন নিব 1 2 3 3 চেন নিয়ে এখানে এই ফার্স্ট স্টিচে এই ফার্স্টের এই স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার পরপর 4 স্টিচে 1 2 3 4 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট 1 2 3 4 এবার এই নেক্সট স্টিচে এই লাস্টের স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 এখানে দেখুন আমি ফার্স্টের স্টিচ আর লাস্টের স্টিচে বাড়িয়ে নিয়েছি এখানে যেমন এর আগের রাউন্ডেও আমি ফার্স্ট আর লাস্টের স্টিচে বাড়িয়ে নিয়েছি এবার 3 চেন 1 2 3 এবার এই 1 চেন স্পেসে 3 ডাবল ক্রোশেট করব 1 2 3 এবার 3 চেন নিব 1 2 3 এবার সেম স্পেসে এই সেম 1 চেন স্পেসে 3 ডাবল ক্রোশেট 1 2 3 আবার 3 চেন 1 2 3 আবার এই ফার্স্টের স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার পরপর 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট 1 2 3 4 এবার এই লাস্টের স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 আবার 3 চেন 1 2 3 আবার একইভাবে এই 1 চেন স্পেসে 3 ডাবল ক্রোশেট 1 2 3 3 চেন 1 2
3 আবার একইভাবে 3 ডাবল ক্রোশেট সেম স্পেসে সেম 1 চেইন স্পেসে 3 ডাবল ক্রোশেট 1 2 3 আবার 3 চেইন 1 2 3 এবার এই পরের এই পেটেলে যা করেছি ঠিক একইভাবে এখানে করব আবার এখানে যা করেছি সেম ভাবে এখানে করব এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এই পরের রাউন্ডের জন্য এখানে 3 চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে পরপর 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার 3 চেইন নেব 1 2 3 3 চেইন নিয়ে এখানে কিন্তু আর কোনো স্টিচ বাড়াবো না এখানে প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 8 এবার 3 চেইন 1 2 3 আবার এই 3 চেইন স্পেসে 3 ডাবল ক্রোশেট 1 2 3 এবার 4 চেইন 1 2 3 4 4 চেইন নিয়ে আবার সেম স্পেসে এই 3 চেইনের স্পেসে 3 ডাবল ক্রোশেট 1 2 3 এবার 3 চেইন 1 2 3 আবার এখানে প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট এই যে এই পেটেলে যা করেছি ঠিক একইভাবে এখানে করব আবার এই চেইনের স্পেসে যা করেছি ঠিক একইভাবে এখানে করব আবার এই 3 চেইন স্পেসে যা করেছি ঠিক একইভাবে এখানে করব এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এবার এখানে পরের রাউন্ডের জন্য 3 চেইন নিয়ে এখানে রাউন্ডটাকে ঘুরিয়ে পরপর 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি 3 চেইন নিব 1 2 3 3 চেইন নিয়ে এখানে ফার্স্টের স্টিচটা স্কিপ করব আবার এই লাস্টের এই স্টিচটাও স্কিপ করব এখানে টোটাল 8 ডাবল ক্রোশেট আমি 6 ডাবল ক্রোশেট করব এই যে এই স্টিচে 1 ডাবল ক্রোশেট আবার পরপর আরো 5 স্টিচে 5 ডাবল ক্রোশেট 2 3 4 5 6 এখানে দেখুন আমি ফার্স্টেও স্কিপ করেছি এবং লাস্টেও এই স্কিপ করেছি বাদ দিয়েছি এবার 3 চেইন 1 2 3 3 চেইন নিয়ে এখানে পরপর 3 স্টিচে 3 ডাবল ক্রোশেট 1 2 3 এবার 3 চেইন 1 2 3 3 চেইন নিয়ে এই 4 চেইন স্পেসে 4 ডাবল ক্রোশেট 1 2 3 4 আবার 3 চেইন 1 2 3 আবার এখানে 3 স্টিচে 3 ডাবল ক্রোশেট 1 2 3 এবার 3 চেইন নিব 1 2 3 আবার একইভাবে এখানে ফার্স্টের স্টিচটা স্কিপ করব এখানে পরপর 6 স্টিচে 6 ডাবল ক্রোশেট দেন 3 চেইন আবার এখানে দেখুন আমি এই পেটেলটাতে যা করেছি ঠিক সেম ভাবে এই পেটেলে করব আবার এই পেটেলে যা করেছি ঠিক সেম ভাবে এই পেটেলে করব এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এবার 3 চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে পরপর 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার 3 চেইন নিব 1 2 3 3 চেইন নিয়ে এখানে এই ফার্স্টের স্টিচটা স্কিপ করব আবার লাস্টের স্টিচটা স্কিপ করব আগের রাউন্ডটার মতো
এখানে 4 ডাবল ক্রোশেট হবে 1 2 3 4 এবার 3 চেন 1 2 3 3 চেন নিয়ে এখানে পরপর 3 স্টিচে 3 ডাবল ক্রোশেট 1 2 3 আবার 3 চেন 1 2 3 3 চেন নিয়ে এখানে এই যে এখানে 4 স্টিচের ফার্স্ট যে স্টিচটা এই স্টিচে 2 ডাবল ক্রোশেট করব 1 2 এবার নেক্সট 2 স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার নেক্সট স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 এখানে টোটাল 6 ডাবল ক্রোশেট হয়েছে এবার 3 চেন 1 2 3 3 চেন নিয়ে এখানে পরপর 3 স্টিচে 3 ডাবল ক্রোশেট 1 2 3 এবার 3 চেন 1 2 3 3 চেন নিয়ে এখানে এই স্টিচটা স্কিপ করে পরপর 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট 1 2 3 4 আবার 3 চেন 1 2 3 এবার দেখুন এখানে আমি এই যে এই পেটেলটাতে যা করেছি এখানে যা করেছি ঠিক সেম ভাবে এখানে করব আবার এখানে যা করেছি ঠিক সেম ভাবে এখানে করব এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এরপরের রাউন্ডের জন্য 3 চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে পরপর 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার 3 চেন নিব 1 2 3 3 চেন নিয়ে এখানে আগের রাউন্ডের মতো ফার্স্ট স্টিচটা স্কিপ করব এরপরে স্টিচে 1 ডাবল ক্রোশেট আবার পরে স্টিচে 1 ডাবল ক্রোশেট এবার 3 চেন 1 2 3 3 চেন নিয়ে এখানে পরপর 3 স্টিচে 3 ডাবল ক্রোশেট 1 2 3 আবার 3 চেন 1 2 3 3 চেন নিয়ে এখানে 6 স্টিচ 1 2 3 4 5 6 এখানে প্রথম তিনটা স্টিচকে 1 2 3 তিনটা স্টিচকে একটা স্টিচ করব তিনটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব এখানে ডাবল ক্রোশেটটা ফিনিশ করে নিয়ে আবার সুতাটাকে পেঁচিয়ে নিয়ে আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট ফিনিশ করব না আবার সুতাটাকে পেঁচিয়ে নিয়ে আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট ফিনিশ করব না এবার সবগুলা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম এবার 6 চেন নিব 1 2 3 4 5 6 6 চেন নিয়ে আবার পরের তিনটা স্টিচকে একটা স্টিচ করব তিনটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3 এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসব আবার 3 চেন 1 2 3 3 চেন নিয়ে এখানে পরপর 3 স্টিচে 3 ডাবল ক্রোশেট 1 2 3 আবার 3 চেন 1 2 3 3 চেন নিয়ে এখানে ফার্স্ট স্টিচটা স্কিপ করব এখানে পরপর 2 স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 আবার 3 চেন 1 2 3 3 চেন নিয়ে আবার এখানে দেখুন এই যে এই মোটিভটাতে এই প্যাটার্নটাতে যা করেছি ঠিক সেম ভাবে এখানে করব আবার এখানে যা করেছি ঠিক সেম ভাবে এখানে করব এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এখানে পরের রাউন্ডের জন্য 3 চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে পরপর 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি এই বাটনের জায়গাটা সব সময় সেম থাকবে এবার 3 চেন নিব 1 2 3 3 চেন নিয়ে এবার এখানে দেখুন আমি এখানে স্টিচ স্কিপ করব কোন দিকে এখানে এই পাশেও একটা এই পাশেও একটা তাই আমি মাঝখানে একটা স্টিচ করব
এই যে দেখুন দুইটা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম। এবার 3 চেইন 1 2 3। এবার এখানে 3 স্টিচে 3 ডাবল ক্রোশেট 1 2 3। এবার 3 চেইন নিব 1 2 3। 3 চেইন নিয়ে এই 6 চেইনের স্পেসে 12 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কাউন্ট করে নেবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার 3 চেইন 1 2 3। 3 চেইন নিয়ে এখানে পরপর 3 স্টিচে 3 ডাবল ক্রোশেট 1 2 3। আবার 3 চেইন 1 2 3। আবার এখানে দুইটা স্টিচে ঠিক মাঝখানে এখানে একটা ডাবল ক্রোশেট। আবার 3 চেইন 1 2 3। আবার এখানে পরপর 3 স্টিচে 3 ডাবল ক্রোশেট। এখানে দেখুন আমি ঠিক এই মোটিভটাতে এখানে যা করেছি সেম ভাবে এখানে করব। আবার এখানে যা করেছি ঠিক সেম ভাবে এখানে করব। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার 3 চেইন নেব 1 2 3। এবার এখানে মাঝখানে কিছু করব না। এই যে এখানে 3 স্টিচ আছে 3 স্টিচের ফার্স্ট দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2। এবার 3 চেইন 1 2 3। এবার এই যে এখানে যেভাবে করেছিলাম তিনটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করেছি ঠিক একইভাবে এখানেও 1 2 3 এই তিনটা স্টিচকে ফার্স্টে একটা স্টিচ করব 1 2 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটা কেটে নিয়ে আসলাম। এবার 4 চেইন 1 2 3 4। 4 চেইন নিয়ে আবার একইভাবে নেক্সট 3 স্টিচকে এভাবে করব তিনটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটা কেটে নিয়ে আসলাম। আবার 4 চেইন 1 2 3 4। আবার একইভাবে নেক্সট 3 স্টিচকে একটা স্টিচ করব 1 2 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটা কেটে নিয়ে আসব। আবার 4 চেইন 1 2 3 4। আবার একইভাবে লাস্টে 3 স্টিচকে একটা স্টিচ করব 1 2 3। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটা কেটে নিয়ে আসলাম। এবার 3 চেইন 1 2 3। 3 চেইন নিয়ে এখানে এই স্টিচটা স্কিপ করব। এবার পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট 1 2। এবার 3 চেইন নিব 1 2 3। 3 চেইন নিয়ে এই মাঝখানে কিছু করব না। আবার এখানে 2 স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2। আবার 3 চেইন 1 2 3। আবার এই যে এখানে এই মোটিভটাতে যা করেছি সেম ভাবে এখানে করব। আবার এই জায়গায় যা করেছি ঠিক সেম ভাবে এখানে করব। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এই লাস্টে এসে 3 চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে পরপর 4 চেইনে 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 3 চেইন নিব 1 2 3।
3 চেন নিয়ে এখানে পরপর 2 স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 আবার 3 চেন 1 2 3 3 চেন নিয়ে এই 4 চেন স্পেসে 6 ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 এবার 1 চেন নিয়ে আবার এই 4 চেন স্পেসে 6 ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 1 চেন আবার এই নেক্সট 4 চেন স্পেসে 6 ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 এবার 3 চেন 1 2 3 3 চেন নিয়ে এই মাঝখানে কিছু করব না এই স্টিচেও কিছু করব না কিন্তু এখানে এই পাশে স্টিচে করেছি কিন্তু এখানে আমি স্টিচে কিছু করব না এই 3 চেন স্পেসে 2 ডাবল ক্রোশেট করব 1 2 আবার 3 চেন 1 2 3 আবার সেম ভাবে এখানে মাঝখানে কিছু করব না এখানে 6 ডাবল ক্রোশেট 1 চেন 6 ডাবল ক্রোশেট 1 চেন 6 ডাবল ক্রোশেট ঠিক এই প্যাটার্নটাতে যা করেছি ঠিক সেম ভাবে এখানে করব আবার এই স্পেসটাতে যা করেছি ঠিক সেম ভাবে এই স্পেসে করব এভাবে করে পুরোটা রাউন্ড করে নিচ্ছি এখন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এই লাস্টে এসে 3 চেন নিয়ে নেক্সট রাউন্ডের জন্য এখানে পরপর 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার 3 চেন নিব 1 2 3 3 চেন নিয়ে এখানে 2 স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 আবার 3 চেন 1 2 3 3 চেন নিয়ে এবার এখানে তিনটা স্টিচকে একটা স্টিচ করব 1 2 3 এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসব আবার 4 চেন 1 2 3 4 এখানে দেখুন আমি এখানে এই যে এই রাউন্ডে যেভাবে করেছি ঠিক সেম ভাবে এখানেও করতেছি তিনটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 4 চেন তিনটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার ঠিক একই ভাবে এই রাউন্ডটাতেও হবে এখানে পরপর তিনটা স্টিচকে একটা স্টিচ করব 1 2 3 এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো আবার 4 চেন 1 2 3 4 আবার একইভাবে এই 1 চেন স্পেসে কিছু করবেন না পরপর 3 স্টিচে তিনটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব তিনটা স্টিচকে একটা স্টিচ করা আর কি আবার 4 চেন 1 2 3 4 আবার একইভাবে তিনটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3 এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম আবার 3 চেন সরি 4 চেন 1 2 3 4 আবার তিনটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3 এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম 4 চেন 1 2 3 4 1 2 3 এবার 3 চেন 1 2 3 এবার এখানে 2 স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 আবার 3 চেন 1 2 3 আবার এই প্যাটার্নটাতে যেভাবে করেছি ঠিক সেম ভাবে এখানে করব আবার এই স্পেসে যা করেছি ঠিক সেম ভাবে এই স্পেসে করব এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এখানে লাস্টে 3 চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে পরপর 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার
3 চেন নিব 1 2 3 3 চেন নিয়ে এই 2 স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 3 চেন 1 2 3 আবার একই ভাবে এই 4 চেন স্পেসে 6 ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 আর 1 চেন নিয়ে আবার 4 চেন স্পেসে 6 ডাবল ক্রোশেট 1 চেন 6 ডাবল ক্রোশেট 1 চেন 6 ডাবল ক্রোশেট আবার 1 চেন 6 ডাবল ক্রোশেট এই যে এই রাউন্ডটাতে যা করেছি ঠিক সেম ভাবে এই রাউন্ডটাতে করব আমি এখানে আরো 4 বার 6 ডাবল ক্রোশেট 1 চেন করে নিচ্ছি দেখুন এখানে আমি আরো 4 বার করে নিয়েছি এবার 3 চেন নিব 1 2 3 3 চেন নিয়ে এই 2 স্টিচে 2 ডাবল ক্রোশেট 1 2 এবার 3 চেন 1 2 3 আবার একই ভাবে এই 4 চেন স্পেসে 6 ডাবল ক্রোশেট 1 চেন 6 ডাবল ক্রোশেট ঠিক এই মোটিভটাতে যা করেছি সেম ভাবে এখানে করব আবার এই স্পেসে যা করেছি ঠিক সেম ভাবে এখানে করব এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এর পরের রাউন্ডের জন্য এখানে 3 চেন নিয়ে এখানে পরপর 4টা স্টিচে 4 স্টিচে 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি আপনারা চাইলে এই যে এই লাস্টের 2টা রাউন্ড স্কিপ করতে পারেন এতটুকু করেও গলার ডিজাইনটা শেষ করতে পারেন তবে লাস্টের রাউন্ডটা দেখুন যদি আপনারা এই রাউন্ডে শেষ করতে চান এই যে এই রাউন্ডে শেষ করতে চান সেই ক্ষেত্রে এখানে 1 ডাবল ক্রোশেট নিতে হবে এখানে 2 এর জায়গায় এই লাস্টের রাউন্ডে দেখুন কিভাবে নিচ্ছি এবার 3 চেন নিব 1 2 3 3 চেন নিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট করব এই 2টা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে আবার 3 চেন 1 2 3 চেন নিয়ে এবার এখানে এই যে এই রাউন্ডে যেভাবে করেছি ঠিক সেভাবে করব কিন্তু এই যে দেখুন 3টা ডাবল ক্রোশেট করব 1 2 3 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করলাম এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে এসে এবার 4 চেন নেব 1 2 3 4 চেন নিয়ে এই 3rd নাম্বার চেনে এদিক থেকে 2nd চেনে 1 2 এই 2nd চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করব এবার আবার এই 3টা স্টিচকে একটা স্টিচ করব এখানে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম আবার 4 চেন 1 2 3 4 চেন নিয়ে এই 2nd নাম্বার চেনে 1 2 এই 2nd নাম্বার চেনে একটা সিঙ্গেল ক্রোশেট এবার আবার একই ভাবে এখানে 3টা স্টিচকে একটা স্টিচ করব 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3 এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো আবার 4 চেন 1 2 3 4 আবার এখানে 2nd নাম্বার চেনে একটা সিঙ্গেল ক্রোশেট আবার একই ভাবে এখানে আমি এতটুকু পর্যন্ত করে নিচ্ছি দেখুন আমি এখানে এতটুকু পর্যন্ত করে নিয়েছি আপনারা যদি পিকট দিতে না চান সেই ক্ষেত্রে 3 চেন নিয়ে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করবেন এবার 3 চেন নিব 1 2 3 চেন নিয়ে এখানে এই 2টা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব আবার 3 চেন 1 2 3 চেন নিয়ে আবার একই ভাবে এই যে এই মোটিভটাতে যা করেছি
সেম ভাবে এখানে করব। আবার এই স্পেসে যা করেছি সেম ভাবে এই স্পেসে করব। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এই পর্যায়ে দেখুন গলার ডিজাইনটা দেখতে কেমন হয়েছে। যে এখানে বাটন লাগিয়ে নেবেন আর ফ্রন্টে দেখুন দেখুন এটা এই গলার ডিজাইন আমি ফার্স্টে চেয়ে নিয়েছিলাম 18 ইঞ্চি 6 বছর বয়সে বেবির জন্য। আমি 5 থেকে 12 বছরের বয়সের বেবির জন্য আপনার 18 থেকে 20 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিই। তো এখন হচ্ছে কি আপনাদের আমি বাটন সহ 18 ইঞ্চি নিয়েছি। যেহেতু 6 বছর বয়সের আপনারা যদি হেলদি বেবি হয় সেক্ষেত্রে আপনারা আরেকটু বাড়িয়ে নেবেন। এই যে দেখুন 18 ইঞ্চি বরাবর কাজ করার পরে 18 ইঞ্চি আছে বাটনের জন্য সহ নিয়েছিলাম। কিন্তু দেখুন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।